চলো গিফট আনবক্সিং ও হয়ে যাবে। এই তোমার মেয়ে করেই দিয়েছে। কি গো নেল পলিশ দাও কাকা এক মিনিট ওটা খুলে। ও এটা খুলতেই হবে। হ্যাঁ খুলে দাও বলছো তো। হ্যাঁ গো সত্যি সত্যি দেখো কি বলছে সত্যি সত্যি কিনে আছে। এখন হবে গিফট আনবক্সিং। তো ফার্স্ট আনবক্সিং আমার মেই করে দিয়েছে। সেটা হলো এই যে আমার প্রথম একটু মনটা খারাপ হচ্ছিল, কেননা এটা সবকটাই ছেলেদের। সোনুকে যেহেতু বলে দেওয়া হয়নি ছেলে কি মেয়ে আলাদা আলাদা পাওয়া যায়, ও ওটা জানে না। তো ও নরমালি গিয়ে বলেছে হ্যারি পটার কিন্ডার জয়, আর হ্যারি পটার কিন্ডার জয় এখন পাওয়া যায় না বললেই এসব খেয়েছি কোনোদিন। ওই জন্য ওকে ছেলে দেখেছে দিয়ে দিয়েছে ছেলেদেরটা। আমি তো মানে প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছিলাম যে এতগুলো গিফট হবে মেয়েদের সুন্দর সুন্দর, মনটাই খারাপ হয়ে গেছিল যে ছেলেদের। ঠিক আছে এখন কি করা যাবে, ছেলেদেরটাই কিনে দেবো। ঠিক আছে এটা নিয়েই খুশি যাবে। কি গিফট নতুনত্ব হবে। এবার কি স্ক্যানার হবে? এত খচাও কেন গো? যাই হোক এইটুকু শিওর যে এখানে সব একঘেয়ে জিনিস বাঁধবে না, নতুনত্ব জিনিস বাঁধবে। তো নেক্সট এটা আগের দিন যখন তোমাদের সাথে আমি সব শেয়ার করছিলাম তখন শেয়ার করতে পারতাম, কিন্তু গিফট তো ওই জন্য আমি তোমাদের সাথে তখন শেয়ার করিনি। এটা আগের দিন শপিং এ গিয়ে কেনা হয়েছে। এটা কাকাই দিয়েছে, এটা আমার মেয়ে দিয়েছে। আর শ্যাম্পু পাতাটা দাও, শ্যাম্পু পাতাটা দাও, শ্যাম্পু পাতাটা দাও দিয়ে দে এবারে চালিয়ে দে। আর লাগবে না, এক্ষুনি তো নিচে চলে যাবো। এটা কাকাই দিয়েছে আমাকে জামা কাপড় কাচার জন্য, প্রথম গিফট। মানে এটা সেরা গিফট, এটা কেউ কাউকে দেয় না। আচ্ছা তারপর চলো এই হচ্ছে গিয়ে আমার ভালো, খুব সুন্দর। এই হচ্ছে গিয়ে আমার প্রতিদেব দিয়েছে আমাকে। আগের দিন কোনো ঠিক ছিল না, নরমালি সবাই যখন জুতো কিনতে গেছে আমারও ওরকম ঠিক ছিল না। আমার একটা জুতো রয়েছেই, তো গিয়ে যখন পছন্দ হয়ে গেছে বলছে তাহলে তুমি একটা নিয়ে নাও, সেটাই বার্থডে গিফট হয়ে যাবে। তো ওই জন্য আর ওদের সাথে আগের দিন সব জুতোর সাথে এটা শেয়ার করি। খুব খুব সুন্দর হয়েছে, কালারটা ভীষণ সুন্দর। আর কালারটা ওই পছন্দ করে এনে দিয়েছে। আমি প্রথম পিঙ্ক আর ভায়োলেট দেখছিলাম, তো এরকম কালারটা একটু ইউনিক না বলো, পেস্তা গ্রিন কালারের। এটা এরকম দেখায় না কিন্তু জানো, এরকম করে ধরে দেখায়। দেখো আমি আমার না 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 তুমি বললে তো দেখাও এরকম করে দেখাতে হয়। কিরকম ভাবে দেখায় কাকাকে একটু এমনি হাত দিয়ে দেখাও কিরকম ভাবে দেখাতে। যার গিফট তাকে দেখাতে। না না তুমি এমনি হাত দিয়ে দেখাও। একটা ছোট দেখি দিকে। এরকম মুখের সামনে নিয়ে দেখাতে হয়। চলো নেক্সট দেখাই কি আছে পোটলা পাটলির মধ্যে। তার আগে বলি বাবা কি দিয়েছে। বাবা দিয়েছে কেকটা, যে কেকটা আমি এক্ষুনি কাটিং করলাম। তো সেই কেকটা বাবার গিফট। আর সোনুর গিফটটা কোথায় গেল? নিয়ে চলে গেছে সে, সরাই নিয়ে গেল। সোনুর গিফটটা আনবক্সিং হয়ে গেছে, ও নিজে নিজে এরকম নিয়ে খোলাখুলি করে দেখা দেখি সব হয়ে গেছে। এটার একটা ছবি তুলেছিলাম ট্রায়াল রুমে, আর সেটা আমি ফেসবুকে দিয়ে বলেছিলাম যে কি নেওয়া যায়। তো ওখানে প্রায় 89% লোক বলেছিলে তোমরা সকলেই যে এটা নেওয়া যায়। আর সত্যি এটা খুব সুন্দর। এই দেখো এই শার্টটাও ওই দিনই সোনামা গিয়ে বলেছে যে এখন পরবো, পাগল নাকি। ওই দিনই সোনামা বলেছে যে কিছু একটা পছন্দ করো এখান থেকে নিয়ে নাও। তো এটা খুব পছন্দ হয়েছিল, এটা সোনামারও খুব পছন্দ হয়েছে। তাই এরই আর একটা সেম কালার সোনামারও রয়েছে, নিয়েছে ওই গোলাপির ওপরে ডিপ গোলাপি, মানে এই সেম ফ্লাওয়ারটা, কিন্তু আমারটা সাদা সোনামারটা গোলাপি। তো এই শার্টটা একবারে ঘুরতে যাওয়ার জন্য শপিং এর সাথে সাথে এইগুলোও কাজে লেগে যাবে। খুব সুন্দর। কি হয়েছে তাতে? আমার তো সবই নতুন। এত বললে কি করে হবে? হ্যাঁ প্রতি পদে পদে খুদ হচ্ছে হেভি। তো তুমি একদিন যখন গিফট আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করেছিলাম সমস্ত গিফটই দেখানো হয়েছে। এটা বাদ চলে গেছে জানি না কি করে। আমি সবটাই বলেছিলাম, হয়তো কোনোভাবে সুমন অফ করে আবার অন করার সময়টা ভুলেই গেছে, হয়তো অন করেনি, ভেবেছে আমি অন করে দিয়েছি, যার কারণে এটাকে আমার আবার তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে। তো একটা সোনামা দিয়েছে, একটা কাকাই দিয়েছে। আর এই টপটা না আমার এখনো পর্যন্ত বেস্ট টপ বলতে পারো, কারণ আমার এত পছন্দ হয়েছে, স্টাইলটাও খুব সুন্দর। এই দেখো এরকম, আর এখানটায় বাঁধার একটা ব্যাপার আছে, আর স্লিভলেস, আর এখান থেকেও না আলাদা করে একটা লুক রয়েছে। ট্রায়াল রুমে যাওয়ারও প্রয়োজন পড়েনি, এতটা পছন্দ হয়েছে, এক দেখায় পছন্দ হয়েছে আর তুলে নিয়েছি। তোমরাও জানিও কেমন লাগছে দেখতে এটা। সোনু আমাকে দিয়েছে নেল পলিশ, বললামই ওখানে 3টে রয়েছে, আমি
হাত দিয়ে ফিল করেছি, কারণ ও জানে আমি নেল পলিশ সব থেকে বেশি পছন্দ করি, তো ওই জন্য ওটাই আমাকে গিফট করে। তো একটা ওই ঘরে অটোমেটিক খোলা ঠোলা হয়ে গেছে, সব ফুলে হাতে পড়া শুরু হয়ে গেছে। দাদু ভাইয়ের আঙুলে এরম করে পড়াচ্ছে ওই ঘরে গিয়ে, আমি দেখাচ্ছি তোমাদের। আর দুটো আমি ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি, একটা নীল আর একটা হচ্ছে মানে কিরকম কালার বলবো, সিলভার টাইপের, পিঙ্কিশ একটা টোন আছে, পাশাপাশি একটু শিমারি। তো এই দুটো এটা সোনুর গিফট। আর বাকি ওই ঘরে কি হচ্ছে চলো দেখাই তোমাদের। কি করছো মামা? কি ভালো লাগছে না দাদু ভাইকে মামা? মামা বিছানায় পড়বে তো নতুন জামা, মামা জামায় একবার পরলে আর কিচ্ছু করা যাবে না মা। পুরো মনে হচ্ছে প্রফেশনাল নেল আর্টিস্ট, এত সুন্দর ভাবে বসে উনি নেল পলিশ এক মন দিয়ে পড়াচ্ছেন। না চলো ভর্তি গেছি। কাপড় দিতে বুঝি বলি কেন, থাক না। আরে গরিব বিছনায় পড়বে, তোমার জামা প্যান্টে পড়বে, কিন্তু আমার হাতে দাও, এটা আমার হাতে দাও। বোতলটা তোমার জামায় পড়বে, দাও আমার কাছে, তুমি পড়ো। ওই দেখো সরে যখন থেকে জামায় লাগলে জামাটা নষ্ট হয়ে যাবে। মামা এবার নিচে যাব তো, কিন্ডারটা ভাঙবো না আমরা? কিন্ডারের মধ্যে অনেক খেলনা, সব সোনু নিয়ে নেবে। কি হবে তখন? মনে ছিল না শিখে চলো। হাতটা কোথাও লাগিও না, হাতটা কোথাও লাগিও না, মুছো না। শুকিয়ে গেছে ওটা। এই হচ্ছে 3 নম্বর নেল পলিশটা। এখন যাকে দেখছিলে সে হচ্ছে আর্টিস্ট, আর এটা হচ্ছে আর্ট। আর বাপি আশীর্বাদ করে দিয়েছে টাকা। আর যেটা তোমাদেরকে আজকে দেখানোর কথা বলেছিলাম কিন্তু আমার আর তালে বলে হয়নি, সেটা চলো এখন দেখিয়ে দিই। এই যে আজকে সকালবেলায় ফ্লিপকার্ট থেকে এটা এসছে, একটুখানি দিয়ে দাও, আরেকটু দাও। এত কিউট না গ্লাভসটা, ভীষণ কিউট আর খুব সফট। তো এটা হাফ দেখাই, দাঁড়াও। এটা দেখে প্রথম মনে হচ্ছে এটা শানভীর, কিন্তু এটা আমার জন্য নিয়েছি। মামনি বলছে এতটা ঠান্ডা কি থাকবে যতটা ভাবছো, না থাকুক, এটা ঠান্ডার জন্য থেকেও বেশি ব্যাপারটা দেখতে সুন্দর। দেখো ঠান্ডা বানানোর জন্যই যদি আমি শুধু নিতাম তাহলে তো পুরোটাই কভার করা নিতাম, এরকম নিতাম না। এই জিনিসটা দেখতে খুব সুন্দর, আর আমি ভাবিনি যে যেমন দেখাবে অ্যাজ ইট ইজ সেরকমই আসবে। আমি ভেবেছিলাম হয়তো দেখাচ্ছে এত সুন্দর নাও হতে পারে, তো দোনো করে দেওয়া, কিন্তু জিনিসটা যেমন দেখিয়েছি একদম ঠিকঠাক তেমনই এসছে। খুব কিউট দেখতে, আর এতটাই সোনাইয়েরও পছন্দ হয়েছে। আমি মানে এটা যখনই এসছে আমি তাড়াতাড়ি করে আগে খুলেছি যে জিনিসটা কেমন কি এলো না এলো সেটা দেখার জন্য। তো সোনাই কতক্ষণে ওটা নেবে, ওরও নরম বলে খুব পছন্দ হয়েছে, আর হাতের মধ্যে পড়েছে। আমার আঙুলগুলো বেরোচ্ছে, সোনাইয়েরটা বেরোচ্ছে না, এই যা তফাৎ। যদি খুব ঠান্ডা না থাকে, ধরো আমার পড়ার মতন সেরকম ঠান্ডা না থাকে, তো সোনাইকে আমি পরিয়ে দেবো, ওর আঙুলটা কভার হয়ে থাকবে, কোনো অসুবিধা হবে না, দেখতেও খুব মিষ্টি লাগছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যেটা কেমন হয়েছে দেখতে। এই যে ওপরে বেবি পিঙ্ক কালারের এরকম ম্যাওয়ের পায়ের ছাপের মতন করা রয়েছে, আর এখানটাতে একটা করে বোতাম দেওয়া। বোতামটা দিয়ে মানে এটা কিন্তু আটকানো, এটার কাজটা কি আমি বুঝলাম না, এখানটা কেন এটা আটকানো। এই যে এরকম ফাঁকা, এটাকে কি খুলে তো কোনো কাজের না, জাস্ট এটা শো ওপরে। তো যাই হোক, জিনিসটা ভীষণ মিষ্টি দেখতে। আজকের গোটা দিনটা খুব স্পেশাল ছিল, সব পছন্দের জিনিস হচ্ছে সেটা সকাল থেকে রাত পর্যন্ত, এবং গিফট যেগুলো পেয়েছি প্রত্যেকটা ভীষণ পছন্দ হচ্ছে। স্পেশালি কিন্ডার জয়টার মানে আমি ভীষণ বড় একটা ফ্যান, শুধুমাত্র এই খেলনাগুলোর জন্য। খাবার আমি খাইও না, আমার খুব একটা ভালো লাগে না, একগাল ঠিক আছে, কিন্তু তার বেশি আমার মিষ্টি তো মানে অতটা খেতে ভালো লাগে না, কিন্তু খেলনাটা দেখার জন্য ভীষণ রকমের আগ্রহী থাকি। যাই হোক, এটা শিওর যে আমার একই মেয়েদের মানে কিন্ডার জয়গুলো নিয়ে পুরো ভর্তি হয়ে গেছে, পুরো ওপরের তাকটা আমার কিন্ডার জয়ের খেলনাতে ভরে গেছে। তো এখন যে 6টা রয়েছে সেটা থেকে নতুন খেলনা বেরোবে, তো সেটাও একটা ভালো বিষয়। তো ওই জন্যই মামনি একবার ভাবছিল যে সোনুকে বলবে পাল্টে নিতে, যে ওই দোকানটা যেহেতু চেনা পড়েছি, তো বললো যে তাহলে গিয়ে বল পাল্টে আবার দেবে, এখানে এতগুলো নেওয়া হয়েছে, তেমন থাক দরকার নেই। দেখা গেল ওখান থেকে 6টা আবার নিয়ে আসলো আর সেই চেনা খেলনাই বাঁধলো, তার থেকে তো ভালো অচেনা খেলনা বাঁধুক। তুমি কি লিখেছো?
দেখেছো রাত 1টার সময় এখন ওর মাকে হ্যাপি বার্থডে উইশ করছে। বলে আমি যাবো তো, আগে তুমি এদিকে শোনো, আমার দিকে কথা শোনো, শোনো তুমি আমার তো, তুমি আর কথা না বলো তুমি আমরা কি পানির জলে ভেসে এসেছি নাকি? এই থাকো আমার দিকে, কোনো কথা না, আগে বলো তুমি আমার তো, তুমি আমার তো, এই মনে পড়েছে আমাদের কথা। এই লজ্জা করে গেছে। আমার তো, হ্যাঁ বলছো, রাহুলটা ওদিকে যাচ্ছে কেন? তুমি আমার তো, হ্যাঁ তো, বাস গুড নাইট, টাটা, তোমরা ভালো থেকো। একটা উম্মা দিয়ে দাও, দাও 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 দাও, মিমি পিবিদের একটা উম্মা দিয়ে দাও। দাও। তো এই হচ্ছে গিয়ে সমস্ত গিফট যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই চটপট করে কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের। আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।